জীবের প্রধান শত্রু হচ্ছে এই কাম। আর এই কামকে জয় করতে হবে সাধুদের। এটাই হচ্ছে ভজনের পরিপাটি। আর কাম হচ্ছে ভজনের একটা বড় স্পিড ব্রেকার, কি বলে, বাম্পার। আমাদের তুলসীদাস বলেছে, চলনা চলনা সব কই কয়, বিরামে পৌঁছে কই। সবাই বলছে হরি ভজন করো আর চলো, কিন্তু বিরামে পৌঁছে মুকামে কে পৌঁছাচ্ছে? ভগবত ধামে কে পৌঁছাচ্ছে? চলতে চলতে দুটো স্পিড ব্রেকারে সবাই আটকে যাচ্ছে, দুটো বাম্পারে আটকে যাচ্ছে। কে? এক কামিনী আর কাঞ্চন, দুর্লভ ঘটিয়াল নয়। এক কামিনী কাম, আর একটা আছে কাঞ্চন মানে অর্থ। এইখানেই আটকে যাচ্ছে। তাই এই কাম বাসনা, কামাগার, শোকাগার থেকে মুক্ত হতে গেলে ভগবানকে দর্শন। ভগবান গীতায় 2য় অধ্যায়ে বলছেন, ধ্যায়ত বিষয়েন পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সমজায়তে কাম, কামাৎ ক্রোধোऽভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যে কখনো কখনো বিপরীত লিঙ্গের চিন্তা আসে, আমি পুরুষ, কখনো সুন্দরী কামিনীর চিন্তা আসতে পারে। কিন্তু তুমি যদি চিন্তা থেকে বেরিয়ে না আসো, এই চিন্তা করতে করতে তার প্রতি তুমি আসক্ত হয়ে যাবে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ, তার সঙ্গ পেতে ইচ্ছা হবে। একদম ব্যবহারিক শিক্ষা দিয়েছেন ভগবান, যেটা আমাদের জীবনে ঘটে যায়, ঘটছে, বহু ক্ষেত্রে ঘটছে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম। এবারে ধ্যান, ধ্যানের প্রতি, তার প্রতি আসক্ত হব, আসক্ত হয়ে তার সঙ্গে কাম উপভোগ করতে ইচ্ছা হবে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সংঘাত সঞ্জায়তে, এই আসক্তি থেকে কি উৎপন্ন হবে? কাম, তার সঙ্গে কাম উপভোগ করতে ইচ্ছা হবে। কাম থেকে 3য় স্টেপ, 4র্থ স্টেপ, ক্রোধ যায়, কামের পরে ক্রোধ আসবেই, কামের পরে স্টেপ। দেখা যায় আমরা একে অপরকে ভালোবাসি, যতক্ষণ বিয়ে না হচ্ছে ভালোবাসা ভালোই থাকে, বিয়ের পরে শুরু হয় ক্রোধ। আমাদের কোন কোন সাধক বলেন, বিয়ের আগে প্রথমে ছেলেরা অফার দেয়, আই লাভ ইউ, মেয়েদেরকে। মেয়েরা এক ঝটকা মারে, ধ্যাৎ, বেয়াদব কোথাকার, বেয়াদবি বাঁদরামো করতে জায়গা পাও না। অর্থাৎ ছেলে আগে বলে, মেয়ে শোনে। ছেলেরা বলে, বারে বারে বলে আই লাভ ইউ, আই লাভ, আর মেয়ে পাত্তা দেয় না। অর্থাৎ ছেলে বলে, মেয়ে শোনে। পরবর্তীকালে মেয়ে কনভিন্স হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়। এবারে মেয়ে বলা শুরু করে, কি গো, কবে বিয়ে করবে? আমার আর ভালো লাগছে না, বিয়ে করো তাড়াতাড়ি। তখন ছেলে উত্তর দেয়, আরে আমি কিছু একটা চাকরি করি, কাজের সন্ধান করি, ইনকামের ব্যবস্থা করি, ঘর বাঁধি, তোমাকে নিয়ে রাখবো কথা। প্রথমটা ছেলে বলে মেয়ে শোনে, দ্বিতীয়টা মেয়ে বলে ছেলে শোনে। এবারে বিয়ে হওয়ার পরে দুজনই বলা বলি করে, পাড়াপড়শি শোনে, মানে ঝগড়া করে, কামের পরে ক্রোধ। এটা একদম ব্যবহারিক আশেপাশে আপনি দেখতে পারি, অথবা আমি আমার নিজের জীবনে দেখতে পারি যে এই পথে এগিয়ে গেছে। ধ্যায়ত বিষয়ান পুংস সংঘর্ষ উপজায়তে, সমজাত সমজায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধ থেকে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, সিদ্ধি ভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রমাস। তখন কি করবে আর খুঁজে পায় না, একে অপরকে ফোন করে বা সুইসাইড করে, বুদ্ধিনাশ হয়ে আবার মৃত্যুবরণ করে, আবার জন্মগ্রহণ করে। তাই এখানে ভগবান নিজে বলছেন, সেই কামের শোক সাগর থেকে, কামের জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য কি করো? মদন মোহন, যে মদন, কামকে যিনি জয়, কামের যিনি প্রভু,
মদন মোহন সেই গোপীনাথের চিন্তা করে, কৃষ্ণের চিন্তা করে। কৃষ্ণের কোন জিনিস? না ভ্রু, বঙ্কিম ভ্রু যুগলের দর্শন করো, ধ্যান করো। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, মহান আচার্য যামুনাচার্য বলেছেন যে যখন থেকে তিনি ভগবানের মনোমুগ্ধকর লীলা দর্শন করেছেন, তখন থেকে যৌন জীবনের আকর্ষণ তার কাছে জঘন্য বলে মনে হয়েছে। যখনই ভগবানের লীলা শ্রবণ দর্শন এবং ভগবানের মুখমণ্ডল দর্শন করেছেন, তখন থেকে মন থেকে যৌন বাসনা একদম শুকিয়ে গেছে, নির্বাপিত হয়েছে। মাঝে মাঝে কখনো কখনো এই চিন্তার উদয় হলে তার মুখ বিকৃত হয়েছে এবং ঘৃণা ভরে তিনি সেই চিন্তার প্রতি থুতু ফেলেছে। যদবতি মম চেত কৃষ্ণ পদার বিন্দে নব নব রসাধাম অনুদতম রন্তমাসিত। যমুনাচার্য নিজে লিখেছেন, বলছেন যখন যখন যদবতি মম চিত্ত কৃষ্ণ পদার বিন্দে, যদবতি মম চেত কৃষ্ণ পদার বিন্দে, যখন থেকে আমি কৃষ্ণের এই মনোমুগ্ধকর রূপ দর্শন করেছি, তার চরণে আমি আত্মসমর্পণ করেছি, তার মুখমণ্ডলে সবসময় আমি ধ্যান করি। নব নব রসাধারম অনুদতম রন্তুমাসি, ভগবানের নতুন নতুন লীলা মহিমা শ্রবণ কীর্তন এবং পঠন করে আমি আনন্দ সাগরে ভাসতে থাকি। তদবধি বত নারী সঙ্গমে স্মর্যমানে, কখনো কখনো নারী সঙ্গমের কথা আমার মনে এলে ভবতী মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠি বনমছে, আমার মুখটা বিকৃতি, কি চিন্তা ঢুকে গেল মাথায়, থু থুতু ফেল, গন্ধা, দুর্গন্ধ কোথাকার স্ত্রী সঙ্গ। তাই প্রভুপাদ এই শ্লোকের উপরে ফাইনাল সিদ্ধান্ত দিচ্ছেন, কেউ যদি মৈথুনের আকর্ষণ থেকে মুক্ত হতে চান, তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবানের মধুর হাস্য ও মনোহর ভ্রু যুগল দর্শন করতে হবে। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের ভ্রু যুগল এবং হাস্যযুক্ত বদন দর্শন করবে। আমরা এর আগে ক্লাসগুলিতে অনেকবার আলোচনা করেছি, কি বলে ধনুর্দাসের কথা, কিভাবে সে তার স্ত্রীর প্রতি, স্ত্রী সৌন্দর্যের প্রতি আকৃষ্ট ছিল। ভগবানকে দর্শন করে সে সেই আকর্ষণ থেকে মুক্ত হয়েছিল। শুধু তাই না, মহান সাধু গুরু পরম্পরা একজন গুরু হয়ে গেছে ভগবান মদন মোহনের আশ্রয়। আপনার হরিদাস ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখি, কেবল নামের আশ্রয়ে তিনি লক্ষ হীরা বেশ্যাকে জয় করেছেন। কামের প্রভাব থেকে মুক্ত শুধু না, হরিনামের প্রভাবে তাকে প্রভাবিত করে তাকেই দীক্ষা দিয়ে দিলেন। সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা কবিতা লিখেছেন, তুমি কিসের বৈষ্ণব, বৈষ্ণব কে, কবিতা একটা। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। এই যে মহিলারা কামিনী, কিন্তু তার মানে তুমি ভোগী নও, কিন্তু কামিনীর কাম নহে তব ধাম, সেই কামিনীকে তুমি ভোগ করতে পারো না, তাহার মালিক কেবল যাদব, ভগবান আছেন তার মালিক। আমাদের ইসকনে মহিলাদের যখন দীক্ষা দেওয়া হয়, তাদের নামকরণ করেন গুরুদেবগণ, রুক্মিণী ভক্তি দেবী দাসী, রাধারানী দেবী দাসী, সে রাধারানীর দাসী, কৃষ্ণ প্রিয়া দাসী, সে তো তোমার দাসী না, তোমার ভোগের লোক না। এবং আপনার চাণক্য পণ্ডিত তিনি নির্দেশ দিয়ে গেছেন, মাতৃবৎ সর্বদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু য পণ্ডিত যদ পশ্যতি সপণ্ডিত।
যিনি জগতের সমস্ত মহিলা এবং যিনি বিবাহিত, নিজের স্ত্রী ছাড়া আর যত মহিলা, আর যিনি বিবাহ করেননি সমস্ত মহিলাকে তিনি মা রূপে দর্শন, মাতৃবৎ সর্বদারে। সমস্ত মহিলা হচ্ছেন আমার মা, মাতৃবৎ সর্বদারে। তাহলে সে সাধন করতে পারে। আর সেটা সম্ভব ভগবানের কৃপা হলে, ভগবানের কৃপাপূর্ণ দৃষ্টি হলে, ভগবানকে দর্শন করে, ভগবানের কাছে প্রার্থনা। তাই এখানেই সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, যখনই কামের চিন্তা আসবে, ভগবানের মুখমণ্ডল এবং ভ্রু যুগলের চিন্তায় মগ্ন হয়ে যায়। চিন্তা আসতে পারে, কামের চিন্তা আসবে, আসার সাথে সাথে ভগবানের চিন্তাটা নিয়ে আসতে হবে। যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়। রূপ গোস্বামী পাদ বলে, যেমন করে হোক কৃষ্ণকে চিন্তার মধ্যে আনতে হবে, তাহলে যোগের সার্থক।